আবার অঙ্কটায় বলছি যদি এ বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা বচন হয় তাহলে সত্য মান নির্ণয় করো। তাহলে একইভাবে আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে যে এটার মান বসায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এমন নেগেশন রেখে দিলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে নেগেশন রেখে দিলাম, প্রথম বন্ধনী শুরু, নেগেশন রেখে দিলাম। এ বি সত্য মানে টি এর মান টি, ভেল বি এর মান টি, প্রথম বন্ধনী ক্লোজ, তারপরে ইকুইভ্যালেন্স, তারপরে আবার নেগেশন, তারপরে প্রথম বন্ধনী শুরু, তারপরে আবার নেগেশন, এক্স এর মান এফ মিথ্যা সমান সমান এফ, ভেল ওয়াই এর মান এফ বসাই দিলাম, তারপরে এইভাবে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আবার আমরা এখানে নেগেশন রেখে দিলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে নেগেশন। আবার দেখো এখানে নেগেশন টি আছে, তাহলে আমরা এমন সূত্র পাইনি, তাই নেগেশনটা আগে উঠাই নেব। তাহলে নেগেশন টি থাকলে এফ হলো ভের টি, এফ ভের টি, তারপরে প্রথম বন্ধনী ক্লোজ, তারপরে আবার ইকুইভ্যালেন্স, তারপরে আবার নেগেশন, প্রথম বন্ধনী শুরু, নেগেশন এফ থাকলে টি ভেল এফ, এ বসে গেল। এবার দেখো নেগেশন রেখে দিলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে আবার নেগেশন, প্রথম বন্ধনীর কাজ এবার আমরা করতে পারছি। আমরা জানি এফ ভেল এফ সমান সমান এফ, আর পৃথিবীতে যেমনই থাক সব টি হয়, তাহলে এফ ভেল টি আছে, তাহলে এখানে টি হবে। তারপরে আবার ইকুইভ্যালেন্স রেখে দিলাম, আবার এখানে নেগেশন রাখলাম, আবার দেখো টি ভেল এফ, আবার কি হবে টি হবে, কারণ এফ ভেল এফ নাই। আবার দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, এবার পরেরটুকু দেখো এইভাবে রেখে দিলাম, আবার নেগেশন, দ্বিতীয় বন্ধনী শুরু, নেগেশন টি সবসময় উল্টে যায়, তাহলে এফ হয়ে গেল ইকুইভ্যালেন্স, নেগেশন টি উল্টে যায় এফ হয়ে গেল। তারপরে আবার আমরা এমন দ্বিতীয় বন্ধনী দিলাম, আবার নেগেশন রেখে দিলাম, এফ ইকুইভ্যালেন্স এফ এর টি হয়, আমরা জানি টি ইকুইভ্যালেন্স টি সমান সমান টি এবং এফ ইকুইভ্যালেন্স এফ সমান সমান টি হয়, তাহলে এফ ইকুইভ্যালেন্স এফ আছে টি হয়ে গেল, টিটা এবার নেগেশন টি আছে উল্টে যায় এফ হয়ে গেল। তাহলে এটা কি সত্য হয়নি, তাহলে লিখবো নিম্নয় বচনটি সত্য নয়, বা নিম্নয় বচনটি মিথ্যা, নিম্নয় বচনটি সত্য নয়, বচনটি সত্য নয়, সত্য নয়। এইভাবে তোমরা সবাই করতে পারো, এইভাবে করলে এই অঙ্কটায় 4 মার্ক পাবা। এটা সংক্ষিপ্ত প্রশ্নতেই শুধুমাত্র আসে।